দর্শক, এই মুহূর্তে আমরা সিলেটে আমাদের সহকর্মী আমিনুল ইসলাম আছেন, তার সাথে সরাসরি যুক্ত হব। আমিনুল, আপনি আমাদেরকে প্রধানমন্ত্রীর সফরসূচির ব্যাপারে বিস্তারিত জানাবেন। সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে যে সুধী সমাবেশের আয়োজন করেছিল এবং যে সুধী সমাবেশটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশনে এই সুধী সমাবেশের আয়োজন করা হয়। সেখানে তিনি সিলেটের বিভিন্ন অঙ্গনের যারা গণ্যমান্য মানুষ রয়েছেন তাদের সামনে তিনি একটি বক্তব্য রাখেন এবং সেই বক্তব্যে তিনি বেশ কিছু বিষয় তুলে ধরেন এবং বিশেষ করে সিলেটের উন্নয়নের বিষয়টিকে তিনি এখানে প্রাধান্য দেন এবং তিনি বলেন যে একটি সরকারের আড়াই মাসের মধ্যে তারা যে প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে তারা হাঁটতে শুরু করেছেন সেটি তিনি সবার সামনে উল্লেখ করে বলেন যে এর মধ্যেই তারা বেশ কিছু কাজ নিয়েছে, বিশেষ করে সিলেট অঞ্চলের জন্য সেটি তিনি বলেছেন যে সিলেট ঢাকা যে মহাসড়ক রয়েছে সেটির কাজ দ্রুত শেষ করার ব্যাপারে তিনি উদ্যোগ নেওয়ার কথা বলেছেন এবং রেল লাইনের ডাবল করার ক্ষেত্রে কথা তিনি জানিয়েছেন এবং সিলেটের যে সিলেট ওসমানী মেডিকেল কলেজ যে হাসপাতাল রয়েছে সেটি এখন যেটি 250 শয্যা রয়েছে সেটি 1200 শয্যা উন্নীত করার কথা তিনি এখানে বলেছেন এবং একই সঙ্গে সুরমা নদীতে যে জলাবদ্ধতা হয় এবং সেই জলাবদ্ধতার কারণে সিলেটে এর আগে যে বন্যা হয়েছিল 2022 সালে একটি আমরা জানি ভয়াবহ বন্যা হয়েছিল এবং এর নানা সময় যে জলাবদ্ধতা তৈরি হয় সেই ক্ষেত্রে তিনি সচেতনতার উপর গুরুত্ব দেন এবং সচেতনতার জন্য তিনি সবাইকে বলেন যে নাগরিকদের সচেতন হতে হবে এবং একই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান থেকেই সেই সচেতনতা যেন শিক্ষা দেওয়া হয় সেটির ব্যাপারেও তিনি উল্লেখ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট এই সুধী সমাবেশে তিনি তার কিছু পরিকল্পনার কথা তুলে ধরেন, যে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়ার যে পরিকল্পনা নেওয়া হয়েছে সেটি তুলে ধরেন এবং একই সঙ্গে সিলেটের কর্মসংস্থান জন্য তিনি পরিকল্পনার কথাও বলেন। আমরা ইতিমধ্যে জানি সিলেটে একটি আইসিটি ইনকিউবেটর রয়েছে, সেটি চালু হয়নি, সেটি চালু করার কথা তিনি জানান যে এটি চালু করার দ্রুত সময়ে উদ্যোগ নেওয়া হবে। এই পরিকল্পনাগুলোর সাথে তিনি সিলেটে আজকে যে একটি বড় প্রকল্প উদ্বোধন করেছেন সেই প্রকল্পটি ইতিমধ্যেই উদ্বোধন করেই তিনি এখানে সুধী সমাবেশ করেন। প্রায় 4,635 কোটি টাকা ব্যয়ে এই সিলেট নগরের সুরমা নদীর উভয় তীরে এই সৌন্দর্য বর্ধন ও বন্যা প্রতিরোধী অবকাঠামো নির্মাণ প্রকল্প এটির মধ্য দিয়ে মূলত এই প্রকল্পটি উদ্বোধন করেন এবং উদ্বোধন করে এর খোঁজ খবর নেন তিনি। এর মধ্য দিয়ে যেটি হবে সুরমা নদীর 2 তীরে যে সৌন্দর্য বর্ধন হবে এবং একই সঙ্গে বন্যা প্রতিরোধের একটি ব্যবস্থা গড়ে তোলা হবে, যার মাধ্যমে নগরবাসী বিনোদনের যেমন সুযোগ বাড়বে তেমনি নদী ভাঙ্গন রোধেও এটি ভূমিকা রাখবে বলে তারা জানিয়েছেন। এবং এর আগে প্রধানমন্ত্রী সিলেটে পৌঁছে সর্দার শাহজালাল রাদিয়াল্লাহু তাআলার মাজার জিয়ারত করেন। তিনি সকাল 10টার দিকে সেই মাজার জিয়ারত করে তারপরে প্রকল্পটি উদ্বোধন করেন, বন্যা প্রতিরোধী প্রকল্প। এর আগে 22শে জানুয়ারি নির্বাচনের আগে বিএনপি চেয়ারম্যান হিসেবে নির্বাচনীর আগে তিনি এই সফর করেছিলেন সিলেট। প্রধানমন্ত্রী হয়ে তিনি আবারও আসলেন, তার সঙ্গে তার স্ত্রী সিলেটেরই কন্যা ডক্টর জুবাইদুর রহমান তিনিও রয়েছেন এবং তারা এই আজকে একটি বেশ ব্যস্ত সফরসূচি পার করছেন। এখন প্রধানমন্ত্রী খাল পুনঃখনন যে কর্মসূচি রয়েছে সেটিতে তিনি রওনা হয়েছেন, সেই খাল পুনঃখনন কর্মসূচি তিনি যোগ দিচ্ছেন। এরপরে নতুন কুড়ি স্পোর্টস নামে যেটি সরকার নতুন কর্মসূচি নিয়েছে ক্রীড়াক্ষেত্র উন্নয়নের জন্য সেটি উদ্বোধন করবেন এবং তিনি এই সুধী সমাবেশে জানিয়েছেন সারা দেশ থেকে 1 লাখের বেশি নাম অন্তর্ভুক্ত হয়েছে এবং সারা দেশের থেকেই এটি সংযোগ করা হবে এবং আজকে সিলেট থেকে সেটি উদ্বোধন করা হবে এবং সেই কর্মসূচি বিকেল 3টায় তিনি সিলেট স্টেডিয়ামে সেই কর্মসূচি যোগ দেবেন। এই ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে যে আজকে দিনব্যাপী ব্যস্ত সময় পার করছেন। এখানে আজকে বেশ বৃষ্টি হচ্ছে, তার মধ্যেও এই কর্মসূচিগুলো সম্পূর্ণ হচ্ছে।